শিক্ষক নিয়োগের নতুন দুর্নীতির অভিযোগ এবার উত্তরবঙ্গে। এবার রাজবংশী স্কুলে প্যারা টিচার নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিজেপি। 2021 সালে উত্তরবঙ্গের 5 জেলায় 200-র বেশি রাজবংশী স্কুল খোলার জন্য জেলা শাসকদের নির্দেশ দেয় রাজ্যের শিক্ষা দপ্তর। ওইসব স্কুলে পড়ানোর জন্য কেবল কোচবিহার জেলাতেই 750 জনের বেশি নিয়োগ করা হয়েছে। কিন্তু বিরোধীরা অভিযোগ করছেন 5 জেলার কোথাও রাজবংশী স্কুলের অস্তিত্বই নেই। গত 3 বছর ধরে আমরা কোনো অস্তিত্ব দেখিনি স্কুলের। তাহলে হঠাৎ করে 200 স্কুলের জন্যে কোনো বিজ্ঞপ্তি ছাড়া, কোনো রকম আবেদনপত্রের আহ্বান করা ছাড়া কি করে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হলো? এই পিছনে বিরাট দুর্নীতি আছে। তৃণমূল নেতারা লিস্ট দিচ্ছে ডিএমকে, ডিএম সেই লিস্ট এডুকেশন দপ্তর, জেলার এডুকেশন দপ্তরের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করছে। চাকরি দেওয়ার জন্যে লক্ষ লক্ষ টাকা যা নেওয়া হয় তা ওই এজেন্টরা নেয় 25%, 75% কালীঘাটে আসে। শুনলেন তো, অভিযোগ করছেন বিরোধীরা। অন্যদিকে রাজবংশী ভাষা একাডেমি, তারা কি দাবি করছেন শোনাবো। বাইরাত থাকিয়া ভিতরের খবর না জানলে উপরে নিভাবে মানুষ অ্যাঙ্কুরিয়ে খয় কইছে কি যে লিস্ট পাঠাবে সেইভাবে উনা টাকা নিয়ে চাকরি দিবে। এটা ভুল কথা। যেগুলো অর্গানাইজ মাস্টার আমার স্কুলে আছে অলরেডি শিক্ষা দপ্তর থাকি তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শেষ। এটি কোনো পার্টির কোনো যোগাযোগ, তৃণমূলের কোনো যোগাযোগ নাই। এটা অনলি ফর রাজবংশী ভাষা ল্যাঙ্গুয়েজের স্কুলের অর্গানাইজ স্কুলের মাস্টার, অর্গানাইজ স্কুল অনুমোদন পাইছে। এটি কোনো দুর্নীতির কোনো গন্ধ নেই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, সুমন কল্যাণ ভদ্র এবং সুমন মহাপাত্র। প্রথমে সুমন কল্যাণের কাছে যাই। সুমন কল্যাণ, আমরা দেখলাম কি অভিযোগ, একটু বাস্তব ছবিটা কি সেখানকার? আদৌ কি কোনো স্কুল আছে? আদৌ কি নিয়োগ হয়েছে, নাকি পুরোটাই অভিযোগ? নিয়োগ হলে কিভাবে? দেখো, অভিযোগ যেটা উঠেছে সেটা হচ্ছে যে এই হঠাৎ করে 200 প্রাইমারি স্কুলে, 200 রাজবংশী প্রাইমারি স্কুলে নিয়োগ নিয়ে, এই 200 প্রাইমারি স্কুলের নিয়োগটা কখন জানা গেল? যদিও এটা দীর্ঘদিন ধরে একটা প্রসেসের মধ্যে দিয়ে হচ্ছে, কিন্তু জানতে পারা গেল মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গে এলেন তখন তিনি বললেন যে রাজবংশী ভাষার স্কুলগুলো হবে। এবং তারপর বংশীবদন বর্মন তিনিও জানালেন যে তার সঙ্গে আলোচনা হয়েছে, আগামী মাসে মুখ্যমন্ত্রী আসবেন, এই স্কুলগুলো উদ্বোধন হবে। আর এই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। বিজেপির বিধায়ক যেটা বললেন যে এই 200 স্কুল কোথায়, কারণ 200 স্কুল কিন্তু কম সংখ্যায় কম নয়, 200টা স্কুল উত্তরবঙ্গে হচ্ছে, তার মধ্যে কুচবিহারেই প্রায় 90% স্কুল। ফলে কুচবিহারের কোথায় কোথায় এটা রয়েছে এইটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। কারা স্কুলে পড়াচ্ছেন সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে, কারা ছাত্র রয়েছে সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। ফলে বিজেপি বিধায়কের এই প্রশ্নগুলো যখন উঠে গেছে, সেই সময় রাজবংশী ভাষা একাডেমির যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন বংশীবদন বাবু, তিনি বলছেন যে বাম জামানায় অর্গানাইজ স্কুল যেভাবে ছিল গ্রামে গঞ্জে শিক্ষার প্রসারের জন্য যে সমস্ত স্কুলগুলো চলতো, সেখানকার ওই আদলে, ওই কায়দায় এবারও এই রাজবংশী স্কুলগুলো গ্রামে গঞ্জে চলছে, সেইগুলোতে যারা পড়ায় তাদেরকেই কিন্তু রিক্রুট করা হচ্ছে। ফলে অর্গানাইজিং স্কুলের একটা তত্ত্ব দাঁড় করিয়েছেন বংশীবদন বাবু। এটাই কিন্তু প্রশ্ন, যেটা বললে যে বিধায়কের বক্তব্য যে 300-200 স্কুল, সেটা কোথায় ছিল, এটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। রাজবংশী ভাষা একাডেমি, সুমন মহাপাত্রর কাছে যাব, কারণ শুধুমাত্র উত্তরবঙ্গের ইস্যু না, একটা গুরুতর অভিযোগ। বিরোধীরা বলছে কোনো রকম স্কুল নেই, কিন্তু নিয়োগ সেখানে হয়ে গেল। সব থেকে বড় কথা, প্যারা টিচারের নিয়োগ হয়ে গেল। প্যারা টিচারের নিয়োগের এর আগে টুকটাক অভিযোগ আমরা শুনেছিলাম, কিন্তু এত বড় অভিযোগ আমরা এর আগে শুনিনি। ইনফ্যাক্ট প্যারা টিচার নিয়োগ করতে গেলেও কতগুলো ক্রাইটেরিয়ার প্রয়োজন পড়ে। একটা বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজন পড়ে, সেই বিজ্ঞপ্তি দেখে লোকজন, তারা অ্যাপ্লাই করে, তারপরে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ যা যা পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী নিয়োগ হয়ে থাকে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, বলছিলাম যে প্যারা টিচার নিয়োগের ক্ষেত্রে একটা পদ্ধতি আছে, একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং তারপর যা 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 পদক্ষেপ রয়েছে। কিন্তু এক্ষেত্রে কি হলো? আমরা অভিযোগ শুনলাম, আমরা দাবি শুনলাম। শিক্ষা দপ্তর তাদের কানেও নিশ্চয়ই গেছে, তারা কি বলছেন? দেখো, শিক্ষা দপ্তরে আমরা খোঁজ নিয়েছিলাম, যেটা পরিষ্কারভাবে জানতে পারছি, শিক্ষা দপ্তর থেকে পশ্চিমবঙ্গ যে সমগ্র শিক্ষা মিশন রয়েছে, 2021 সালে একটি অর্ডার হয় যেখানে বলা হয় যে রাজবংশী শিক্ষক নিয়োগ করতে হবে এবং সেই দায়িত্ব দেওয়া হয় নির্ধারিত জেলার জেলা শাসককে।
এবার দেখো প্যারা টিচার রিক্রুটমেন্টের দুটো পদ্ধতি রয়েছে, এক স্কুল নিজে নোটিফিকেশন করতে পারে, দুই জেলার তরফ থেকে নোটিফিকেশন করা যেতে পারে। এক্ষেত্রে বিজেপি বিধায়ক তৎসহ ওখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা দাবি করছেন যে তারা কোনো বিজ্ঞপ্তি দেখতে পাননি, ফলে আবেদন করার সুযোগ পাননি। এমনটা যদি হয়ে থাকে তাহলে তা কিন্তু অন্যায়। শিক্ষা দপ্তর সে বিষয়ে খোঁজখবর নিচ্ছে। তবে শিক্ষা দপ্তরের কাছে এতক্ষণ পর্যন্ত যে ইনফরমেশন রয়েছে, জেলা শাসককে দায়িত্ব দেওয়ার পর তারা এই বিষয়টাকে আর ফলো আপ করেননি। এখন এই যে স্কুল বিল্ডিংয়ের কথা হচ্ছে, শিক্ষা দপ্তর কিন্তু অবগত যে স্কুল বিল্ডিংগুলো তৈরি হয়নি, ওগুলো ধীরে ধীরে তৈরি হবে। কিন্তু তার আগে যে রিক্রুটমেন্ট হচ্ছে সেক্ষেত্রে এই আবেদন গ্রহণ করা হয়েছে কিনা, বিজ্ঞপ্তি হয়েছে কিনা, এই বিষয়ে শিক্ষা দপ্তর কিচ্ছু জানে না, তারা খোঁজখবর নেওয়ার চেষ্টা চালাচ্ছে। নজর থাকবে সুমন, দুজনকেই ধন্যবাদ। এদিকে মাদ্রাসা চাকরি প্রার্থীদের বিক্ষোভ, নিয়োগের দাবিতে মিছিল শহর কলকাতায়। হাজরা মোড় থেকে শুরু প্রতিবাদ মিছিল, আমরা দেখাবো সেই ছবি। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি। সিজার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, আমাদের সহকর্মী সিজার। দেখো এই মুহূর্তে আমরা হাজরা মোড়ে রয়েছি, যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের পাশে। এই মুহূর্তে মাদ্রাসা যে চাকরি প্রার্থীরা মাদ্রাসা চাকরি প্রার্থীরা তারা এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যেটা দাবি হচ্ছে, গত 10 বছর ধরে তাদের নিয়োগ আটকে রয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও তাদের নিয়োগ আটকে রয়েছে, কারণ 2013 এবং 14 সালে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয় তার ভিত্তিতে সেই সময় পরীক্ষা হয়েছিল এবং পরীক্ষা হওয়ার পরও 1500 জনের নিয়োগ হলেও যে নিয়োগ হয়েছে তাদের মধ্যে অনেকেই পরীক্ষায় বসেনি, এমনটাই তাদের অভিযোগ। এবং তার পাশাপাশি 150 জনেরও বেশি এখনো নিয়োগ আটকে রয়েছে আদালতের নির্দেশ থাকার পরেও সরকারের গাফিলতিতে। এবং সেই কারণেই তারা মাদ্রাসা শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বের যিনি রয়েছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবার জন্য তারা এই মুহূর্তে হাজরাতে কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছেন। হাজরা মোড়ে তারা এখন বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশের ঘেরাটোপে এবং তাদের মিছিল ইতিমধ্যেই পুলিশ আটকে দিয়েছে যাতে তারা এগোতে না পারেন কোনোভাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে যে তাদের নেতৃত্বর কথাবার্তা চলছে। মানে পুলিশ কি আটকে দিচ্ছে নাকি? পুলিশ কি মিছিল এগোতে দিচ্ছে না? এই বিক্ষোভকারীরা কোনোভাবেই কালীঘাটের রাস্তার দিকে যেতে না, পুলিশ অবশ্যই মিছিল এগোতে দিচ্ছে না, কারণ এই কালীঘাটের যে রাস্তা, সেই রাস্তা মুখ্যমন্ত্রী বাসভবনের রাস্তা, সেখানে নিরাপত্তার কারণে সেই মিছিল হাজরা মোড়ের কাছেই আটকে দেওয়া হয়েছে, যতীন দাস মেট্রো স্টেশনের সামনেই আটকে দেওয়া হয়েছে এবং পুলিশের সঙ্গে সেই কথাবার্তাই চলছে এই মুহূর্তে বিক্ষোভকারীদের। পুলিশ তাদের রিকোয়েস্ট করছে যাতে তারা কোনোভাবে মিছিল এগিয়ে নিয়ে না যান এবং দরকার হয় তাদের যে যারা বিক্ষোভকারী তাদের মধ্যে থেকে 2 বা 3 জন প্রতিনিধিকে তারা পুলিশ এসকর্ট করে নিয়ে যাবে তাদের দাবি জানাতে, এবং সেই নিয়েই কথাবার্তা চলছে এবং সেই বিক্ষোভ এই মুহূর্তে কিন্তু রাস্তার মধ্যেই চলছে। ধন্যবাদ সিজার।